पंकजाग्रये कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधा वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা এই দুর্গাপুরে ভক্ত গৃহে সান্ধ্যকালীন ভাগবত প্রসঙ্গে আমরা একত্রিত হয়েছি। গতকাল ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 191তম শুভ আবির্ভাব তিথি গোটা বিশ্বজুড়ে অনুষ্ঠিত হয়েছে। এই ভক্ত গৃহটিও নতুন করে নবনির্মিত হয়েছে, গৃহ প্রবেশ ঘটেছে। বলা হয় গৃহে যদি ভগবানের বাস না থাকে তাহলে সেই গৃহ হচ্ছে শ্মশান তুল্য। যে গৃহে ভগবানের আসনটি পাতা হয় না সেই গৃহ গৃহ নয়, শ্মশান ভূমি। আমরা সেই শ্মশান ভূমিতে কেউ দিবারাত্র অবস্থান করতে চাই না। সেই জন্য এই গৃহটিকে ভগবানের মন্দিরে পরিণত করতে হয়, যে ভগবান সেখানে আসন পেতে বসবেন, তার নিত্য পূজা হবে, উপাসনা হবে এবং এই উপাসনা করতে করতে আমাদের যে পরম লক্ষ্যস্থল বৈকুণ্ঠে বা শ্রীরামকৃষ্ণ লোকে আমরা গমন করব। এই লক্ষ্য যদি আমাদের ঠিক না থাকে তাহলে জীবন বৃথা হয়ে যাবে। বলছে 84 লক্ষ জন্মের পরে এই মনুষ্য জন্ম লাভ হয়। এত দুর্লভ এই মনুষ্য জীবন। সেই দুর্লভ মনুষ্য জীবন পেয়েও যদি আমরা তাকে কাজে লাগাতে না পারি তাহলে এই জীবনটা আমাদের কাছে বৃথা হয়ে যাবে। সেই জন্য আমাদের একান্ত প্রয়োজন যে এই দুর্লভ বস্তু যখন আমরা প্রাপ্ত হয়েছি, ভগবান যখন আমাদের মানুষ রূপে জন্মগ্রহণ করিয়েছেন, তখন আমরা সাধন ভজনের মধ্য দিয়ে সেই পরম লক্ষ্যে আমাদের যে রিয়াল অ্যাড্রেস, আমার রিয়াল আইডেন্টিটি, সেইখানে আমরা যাতে পৌঁছাতে পারি। কীরকম বলা হচ্ছে, এই ভগবানের পূজা আরাধনা সেবা করতে 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 আমাদের যে লক্ষ্যস্থল, খুব সুন্দর গানে আছে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন আকারণে। মন চলো নিজ নিকেতনে। মনকে বারবার করে বলা হচ্ছে যে দেখো তোমার আধার কার্ড ভোটার কার্ডে যে অ্যাড্রেস লেখা রয়েছে সেই অ্যাড্রেসটা তোমার রিয়েল অ্যাড্রেস নয়। তোমার এই অ্যাড্রেস এই জন্মে আছে, পরজন্মে বদলে যাবে। তার আগের জন্মে অন্য অ্যাড্রেস ছিল, আগের জন্মে কেউ একজন তোমার মা ছিল, তুমি কারোর গর্ভে জাত হয়েছিলে। এই জন্মে আবার একজন তোমার গর্ভধারিণী হয়েছেন,
সামনের জন্মে আবার অন্য যে অন্য হবে। হ্যাঁ, বলছে এইরূপভাবে আমাদের পুনরপি জননম পুনরপি মনোরম জননী জঠরে শয়নে স্বপনম, আমরা বারংবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছি। এই জন্ম মৃত্যুর চক্রে যাতে বারবার আমাদের আবর্তিত হতে না হয়, আমরা যাতে একেবারে ভগবানের সঙ্গে একীভূত হতে পারি, ভগবানের সঙ্গে নিত্য লীলায় অংশীদারই হতে পারি, সেই প্রচেষ্টা আমাদের প্রত্যেকের এই মানব জীবনে থাকা উচিত। এই দুর্লভ মানব জীবন পেয়েও যদি আমরা তাকে ঠিক ঠিক করে কাজে লাগাতে না পারলাম, তাহলে এর থেকে বড় মূর্খামি জগতে আর কিছু হয় না। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব বারংবার এসে বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ। মনুষ্য জীবনের আর কোনো দ্বিতীয় উদ্দেশ্য হতে পারে না। তাহলে এই জগৎ সংসারে যা কিছু যে নিয়ে রয়েছি, সেইগুলোর কি প্রয়োজন নেই? নিশ্চয়ই আছে। সেইগুলোর প্রয়োজন কতক্ষণ? শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর করে বোঝাচ্ছেন। টাকায় কি হয়? টাকায় বরং একটা বাড়ি হয়, গাড়ি হয়, থাকার জায়গা হয়, খাবারের সংস্থান হয়, বস্ত্রের সংস্থান হয়, এর বেশি কিছু হয় না। এই যে বাড়িতে ঢুকতেই দেখলাম বাড়িটির নাম শান্তিনিবাস। এখন যদি জিজ্ঞেস করা হয় তোমার কোটি কোটি টাকা রয়েছে, যাও একটা শপিং মল থেকে 5 কেজি শান্তি কিনে নিয়ে এসো, যাও ব্যাগ ভর্তি করে 10 কেজি আনন্দ কিনে নিয়ে এসো, টাকার বিনিময়ে এগুলি পাওয়া অসম্ভব। এইগুলো টাকা দিয়ে কিনতে পারা যায় না। তাহলে এই শান্তি, এই আনন্দ, এইগুলি কিসের দ্বারা সম্ভব? একমাত্র নিজেকে যদি আমরা ঠিক ঠিক করে চিনতে পারি, নিজেকে ঠিক ঠিক করে জানতে পারি। এই নিজেকে যদি আমরা চিনে যেতে পারি যে আমার আসল পরিচয়টা কি, আমি অমুক চন্দ্র অমুক, আমার ভোটার কার্ডে যে নাম আছে, আধার কার্ডে যে নাম আছে, আমি কি সেই? না 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 না, আমি সেই হতে পারি না। ওটা তো কেউ একজন জন্মের পরে নাম দিয়ে দিয়েছে, সেটা আমি নই। তাহলে আমি কে? ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই জগৎ সংসারটা পুরো মায়ায় আবরিত হয়ে রয়েছে। কিরকম? দারুণ একটা এক্সাম্পল দিয়েছেন। বলছেন পানা পুকুরে নাইতে নামলে, মানে চান করতে নামলে, হাত দিয়ে একটু পানাটাকে সরিয়ে নিতে হয়, তারপরে ডুব দিতে হয়। যেই ডুব দেওয়া হলো, ডুব দিয়ে উঠে দেখছে আবার পানাগুলো জড়ো হয়ে গিয়েছে, পানা যাবার নয়। আমাদের অবস্থাও ঠিক তাই। আমরা যখন ভগবানের কথা শুনতে বসছি, কীর্তন শুনতে বসছি, তখন মনে হচ্ছে না এই বাড়ি ঘর দৌড়, আত্মীয় পরিজন, টাকা পয়সা ধন সম্পত্তি, এগুলো সব অনিত্য, এগুলো মায়া। এগুলোকে সব সরিয়ে আমরা ভগবত কথা শুনতে বসেছি, কীর্তন করতে বসেছি, ভগবত প্রসঙ্গ সাধুসঙ্গ করতে বসেছি। কিন্তু যেই এখান থেকে উঠব, আবার সেই সমস্ত পানাগুলো এক হয়ে যাবে। ঠাকুর বলছেন মায়া যাবার নয়। তাহলে যায় কেমন করে? যখন পুকুরে পানা পরিষ্কার হয়, ঠাকুর বলছেন তখন একটি খড়ের দড়ি বাঁধা হয়। সেই খড়ের দড়ি দিয়ে পানাটিকে আস্তে আস্তে বাঁধা হয়। যখন পুরো পুকুরের পানাকে বেঁধে ফেলা যায়, তখন আর পানা সেই দড়ি ভেদ করে আসতে পারে না। তাহলে দড়িটা কি? শ্রীরামকৃষ্ণদেব বলছেন ভক্তি আর জ্ঞান। এই ভক্তি আর জ্ঞানের দড়ি দিয়ে যদি মায়াকে বেঁধে ফেলা যায়, তাহলে মায়া আর আমাদেরকে গ্রাস করতে পারে না। সেই জন্য নিত্য সেবার প্রয়োজন, ভগবত সেবা। সকাল থেকে ঘুম থেকে উঠে দিন শুরু করতেই হয় ভগবানের রূপ দর্শন করে, তারপরে ভগবানের নামগুলো কীর্তন করে, তারপরে সারা দিন ধরে ভগবত সেবায় নিজেকে ডুবিয়ে রাখতে হয়।
যদি আমরা তা রাখতে পারি তাহলে আমায় মায়া স্পর্শ করতে পারবে না। খুব সুন্দর কাহিনী আছে, তুলসীদাস রামচরিতমানসে বলছেন, রাজা দশরথ সবার মধ্যে রাজ সিংহাসনে আসীন, সবাই সকলে উপস্থিত রয়েছে, কিন্তু রাজা রাজমুকুটটা একটু বেঁকা, পড়তে গিয়ে বেঁকে গেছে। তা যখন বেঁকে গেছে, এবার রাজাকে বলার সাহস কারোর হচ্ছে না যে রাজা আপনার মুকুটটা বেঁকে গেছে। মন্ত্রী ভীষণ চালাক, মন্ত্রী তখন কি করলো, একটা আয়না নিয়ে এসে রাজামশাইয়ের সামনে, দশরথের সামনে ধরেছে। যেই আয়নাটা দশরথের সামনে ধরেছে, দেখছে দশরথ মুকুটটা একটু বেঁকা, তার মুকুটটাকে এবার একটু ঠিক করতে হবে। যেই মুকুটটা ঠিক করতে গেছে, দেখছে কানের পাশে একটা পাকা চুল, এতদিন খেয়াল করেনি। কিন্তু যেই মন্ত্রী দেখিয়েছে দশরথকে, তখন দেখছে দশরথ কানের পাশে একটা পাকা চুল। দশরথের আত্মচেতনা জাগ্রত হলো। সেই পাকা চুল দশরথকে বলছে, ও হে দশরথ, তোমার বয়স হয়েছে, তুমি রাজ সিংহাসন ত্যাগ করো, রামের রাজ্যাভিষেক করাও, আর তুমি ঈশ্বর সাধনে মন দাও। আমাদের তো কত পাকা চুল হয়, আমরা খেয়াল করি না, আবার কলপ টলপ করে নেয়। এখন আমাদের সেই চেতনা জাগ্রত হয় না। কিন্তু দশরথের এই একটা পাকা চুল আত্মচেতনায় জাগ্রত করে দিল। সঙ্গে সঙ্গে দশরথ চলে গেলেন বশিষ্ঠদেবের কাছে। বশিষ্ঠদেব দশরথকে বললেন, হে দশরথ, তুমি রামের রাজ্যাভিষেক করাও, আর তুমি ঈশ্বর সাধনায় মন দাও। দশরথ বললেন, ঠিক আছে, আগামীকাল রামের রাজ্যাভিষেক হবে। রামকে স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান, এই ভগবানকে আসনে বসাতে গেলে কাল বসাবো বললে হয় না, কাল করব বললেই কালে হরণ করবে আমাদের। দশরথেরও তাই হলো। ভগবানকে বসাতে গেলে আজকে এই মুহূর্তে বসাও। যেই দশরথ বলল কাল রামের রাজ্যাভিষেক হবে, আপনারা সবাই জানেন সেই রাত্রেই মা কইকেয়ী দুইটি বর চেয়ে ফেলল রাজা দশরথের কাছে। প্রথম বর, ভরতের রাজ্যাভিষেক করাতে হবে। দ্বিতীয় বর, রামের 14 বছর বনবাসে পাঠাতে হবে। দশরথ তো একেবারে অবাক। জ্যেষ্ঠ পুত্রকেই রাজ সিংহাসনে অধিষ্ঠান অভিষেক করার রীতি। রাম যেই মুহূর্তে শুনলেন যে তাকে রাজ্যাভিষেক করানো হবে কালকে, তখন রাম বলেছিলেন, রিফিউজ করেছিলেন। বশিষ্ঠদেবকে বললেন, না 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 না, আমার রাজ্যাভিষেক না, ভরতের রাজ্যাভিষেক হবে। তখন বশিষ্ঠদেব বলছেন, না, এটা হয় না। এই বংশের যিনি জ্যেষ্ঠ পুত্র, তারই রাজ্যাভিষেকের নিয়ম আছে। রাম যুক্তি খাড়া করতে শুরু করলেন। রাম বলছেন, আমরা তো কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের তফাতে আমাদের জন্ম। এখানে আপনি কে জ্যেষ্ঠ, কে মধ্যম, কে কনিষ্ঠ বিচার করছেন কি করে? আচ্ছা, ধরেই নিলাম আমি জ্যেষ্ঠ, কিন্তু ভরত যদি অযোধ্যার রাজা হয়, তাহলে আমার সম্মানটা আরেকটু বেড়ে গেল না? লোকে কি বলবে আমাকে? লোকে বলবে অযোধ্যার রাজার আমি বড় ভাই।
এত কিছু বোঝানোর পরেও বশিষ্ঠ দেব এবং দশরথ কিছুতেই মানতে চাইলেন না, বললেন কালকে তোমার রাজ্যাভিষেক হবে। আর এমন অবস্থায় রাত্রিবেলা এই ঘটে গেল যে রামচন্দ্রের 14 বছরের বনবাস, ভরতের রাজ্যাভিষেক। রাজা দশরথ রাম 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 করতে করতে সেই রাতেই প্রাণ ত্যাগ করে ফেলল। দশরথের প্রাণ চলে গেল। পরদিন সকালবেলায় স্বয়ং রামচন্দ্র বনবাসের জন্য প্রস্তুত। আপনারা জানেন লক্ষ্মণ এবং জানকী সীতা মাইয়া তারা বললেন, প্রভু আপনি যদি বনবাসে যান তাহলে আমরাও আপনাকে অনুসরণ করব। তখন ভরত ছিল না অযোধ্যায়, ভরত তখন মামার বাড়ি গিয়েছিল। তা যেই মামার বাড়ি থেকে কিছুদিন বাদে ভারত ফিরলেন, সবাই ভরতকে খুব কূট নজরে দেখতে শুরু করলো। প্রজারা মামার বাড়ি থেকে ফিরেছে, মা কইকেয়ী স্বর্ণ থালায় তাকে বরণ করে নিচ্ছেন প্রদীপ জেলে। তা মাকে জিজ্ঞেস করছে, মা এখানে কি কিছু হয়েছে? রাজ্যে প্রবেশ করা মাত্রই দেখছি সকলে আমাকে খুব কূট নজরে আমার দিকে তাকাচ্ছে। তখন কইকেই জিজ্ঞেস করছে, তোমার মামার বাড়িতে সব কুশল তো? ভরত রাজা বলছে, মামার বাড়িতে সব কুশল, এখানে কি হয়েছে বলো। তখন প্রথমেই বললেন, তোমার পিতার প্রাণ চলে গিয়েছে, শরীর চলে গিয়েছে। তিনি তো বিষণ্ণ বদনে বসে পড়লেন। ভরত বললেন, দাদা রামচন্দ্র কোথায়? তখন মা বললেন, আমি তোমার পিতার কাছে 2টি বর চেয়েছিলাম, তোমার রাজ্যাভিষেক আর তোমার দাদার রামচন্দ্রের 14 বছরের বনবাস। সেই দুঃখে তোমার পিতার শরীর চলে গিয়েছে। যেই এই কথা শুনলেন ভরত, তার পরদিন থেকে নিজের মাকে আর কোনোদিন মা বলে ডাকেনি। কোনোদিন নিজের মাকে আর মা বলে ডাকেনি, মায়ের মুখ দর্শন করতে চায়নি। বলছে, এ কি আপনি করেছেন? এই রাজ সিংহাসনে বসার অধিকার একমাত্র ভগবান রামচন্দ্রের, আমরা জীবমাত্র। শ্রীরামকৃষ্ণদেব তাই বলেছেন। আমরা রামায়ণে হয়তো পাই যে নারায়ণের সেই একই শক্তিতে 4 জনের জন্ম হয়েছিল, রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। কিন্তু রামই হচ্ছে স্বয়ং পূর্ণ ব্রহ্ম, সনাতন ব্রহ্ম নারায়ণ, আর বাকিরা সব জীব। তো ভরতকে সবাই মিলে অনুরোধ জানালো, হে ভরত, তুমি এখন রাজ্য পরিচালনা করো। ভরত রাজা বলছেন, না, এটা হতে পারে না। এমনকি মা কৌশল্যা এসেও ভরতকে অনুরোধ করেছিল, বলছে যে না 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 না, এই কখনো হতে পারে না। আমি যাব, বনে যাব, গিয়ে দাদাকে ফিরিয়ে নিয়ে আসব। এই যে ভরত রাজা যাচ্ছেন রামচন্দ্রকে দর্শন করতে, এই যাত্রাটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক পথের যাত্রা। আমরা যে ভগবান লাভ করতে চাইছি,
এই ভগবান লাভ করতে গেলে কেমন করে ভগবান লাভ করতে হয় ভরত শেখাচ্ছেন। যেই মুহূর্তে বলল ভরত আমি বনের মধ্যে প্রবেশ করব, বনে দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো, সমস্ত প্রজারা বললেন আমরাও তোমার সাথে যাব, আমরাও ভগবানকে স্বয়ং ফিরিয়ে নিয়ে আসব। তো তখন ভরত চলেছেন, প্রজারাও যাচ্ছেন, ভরত হস্তির ওপর আসীন, হাতির পিঠে করে যাচ্ছেন, বাকিরা সব ঘোড়া পালকি করে সবাই যাচ্ছে। হঠাৎ চেতনার উন্মেষ ঘটল ভারতের, যে স্বয়ং ভগবান এই রাস্তা দিয়ে পদব্রজে গেছেন, হেঁটে গেছেন, আর আমি কিনা হাতির পিঠে করে যাচ্ছি। যেই মুহূর্তেই ভাবনা, সেই মুহূর্তে একেবারে তিনি হাতির পিঠ থেকে নেমে পড়লেন। হাতির পিঠ থেকে নেমে পড়ে তিনি পায়ে হেঁটে যাচ্ছেন। প্রজারা এসে তাকে জিজ্ঞেস করছেন, একই ঘটনার দুইটি রূপ। প্রজারা এসে ভরদ্রাজাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার এই হেঁটে যেতে কষ্ট হচ্ছে না? বলছে হ্যাঁ আমার বিরাট কষ্ট হচ্ছে। বলছে কিসের কষ্ট? বলছে এই রাস্তা দিয়ে স্বয়ং ভগবান হেঁটে গেছেন, এই রাস্তা দিয়ে স্বয়ং ভগবান হেঁটে গেছেন। আমি যদি মাথা দিয়ে হেঁটে যেতে পারতাম তাহলে আমার প্রাণটা একটু জোড়াতো। এই রাস্তা আর আমার মারানো উচিত না। যদি মাথা দিয়ে হেঁটে যেতে পারতাম তাহলে এই রাস্তার ধুলি আমার মাথায় লাগতো, আমার জীবন ধন্য হতো। আমার এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া উচিত না। আর এদিকে রামচন্দ্র অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন ভরত আসছে তার কাছে। রামচন্দ্র ধরিত্রী দেবীর কাছে প্রার্থনা করছে, হে ধরিত্রী, স্বয়ং ভরত আমার কাছে আসছে পদব্রজে পায়ে হেঁটে, কোনো কাঁটা যেন ওর পায়ে না আঘাত লাগে, ওর পায়ে না লাগে। ধরিত্রী মাতা প্রকট হলেন, রামচন্দ্রকে প্রশ্ন করছেন, হে রাম, তুমি যখন হেঁটে এসছিলে তোমার পায়ে কণ্টক বিধিত হয়নি? বলছে হ্যাঁ হয়েছে। তাহলে তুমি ক্ষত্রিয় বংশে জাত, তোমার ভ্রাতাও ক্ষত্রিয়, তা সে কি খুব মেধাটে? তার কি কোনো শক্তি নাই? তাই জন্য তুমি বলছো তার পায়ে যেন কাঁটা না ফোটে? তখন রাম উত্তর দিচ্ছেন, খুব মন দিয়ে শুনুন। রাম বলছেন, আমার ভাই ভরত বিরাট শক্তিধর, বিরাট। তাহলে সে কি ওই সামান্য কাঁটার আঘাত সহ্য করে নিতে পারবে না? বলছে হ্যাঁ পারবে, ওই কাঁটার আঘাত সহ্য করে নিতে পারবে। কিন্তু যখন ভরত একবার ভাববে যে এই কাঁটার আঘাত আমার দাদা স্বয়ং রামচন্দ্র তাকেও সহ্য করতে হয়েছিল, সেই ব্যথা যখন তার অন্তরে অনুভূত হবে সেটা সহ্য করতে পারবে না। বুঝতে পারছেন? সে নিজের কাঁটার ব্যথাটা সহ্য করে নিতে পারবে, কিন্তু যখন তার অন্তরে উদ্ভাসিত হবে যে আমারই দাদা স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতন ব্রহ্ম রাম, তার পায়ে এই একই যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, সেই যন্ত্রণাটা সে সহ্য করতে পারবে না।
ভক্ত হতে গেলে এমনটি হতে হয়। ভগবানের কিসে সুখ, ভগবানের কিসে আনন্দ, ভগবানের কিসে দুঃখ, সেটা যদি আমরা না বুঝতে শিখি, না বোঝার চেষ্টা করি, আমাদের কাছে ভগবান মানে কি? ওই একটা চিত্রপট সাজিয়ে দেওয়া হয়েছে, মালা দেওয়া হয়েছে, সামনে 4টি সন্দেশ দিয়ে দেওয়া হয়েছে, একটু পরে আমরা এগুলো খেয়ে নেব, আবার একটু পরে গিয়ে দেয়ালে টাঙিয়ে রেখে দেবো, এর বেশি কিছু না। কিন্তু যদি তাকে গভীরভাবে ভালোবাসা যায়, যদি তাকে পাওয়ার চেষ্টা করার বাসনা অন্তরে জাগ্রত হয়, যদি তাকে সাক্ষাৎ দর্শন লাভের ইচ্ছা অন্তরে প্রকাশিত হয়, তিনি কেমন করে এখনো বৃন্দাবনে বাঁশি বাজাচ্ছেন, সেই বংশীর ধ্বনি শ্রবণ করে নিজের কানকে সার্থক করতে হয়, তাহলে তার জন্য চাই প্রেম, তার জন্য চাই ভালোবাসা। এই সমস্ত মনটা, যে মনটা তার 80 ভাগ পড়ে রয়েছে সংসারে বিভিন্ন আনাচে কানাচে, সেই 80 ভাগ মনটা তুলে ভগবানকে দিতে হবে, আর 20 ভাগ ওটা দিয়ে সংসার করতে হবে। আমাদের ঠিক উল্টো হয়, আমাদের 80 ভাগ থাকে সংসারের মধ্যে, আর 20 ভাগ কখনো থাকে কখনো থাকে না একটু ভগবানের কাছে, তাও জোর করে দেওয়ার চেষ্টা। কিন্তু যদি উল্টে নেওয়া যায়, যে 80 ভাগ ভগবানকে দিই আর 20 ভাগ দিয়ে আমার মনের আমি সংসার প্রতিপালন করি, তাহলে আমার সংসার প্রতিপালনটা না আরো 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 ভালো হবে, আরো মধুর হবে আমার এই সংসার জীবন। সংসার কথার অর্থ কি? সংসারতে ইতি সংসারঃ, যা কেবল সরে 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 যাচ্ছে, যেটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তনশীল, তার নাম হচ্ছে সংসার। মনে হচ্ছে আমি এই সংসারটাকে বেশ হাতের মুঠোয় করে নিলাম, আমার কন্ট্রোলে এই সংসার চলবে, দুদিন বাদে দেখা যাচ্ছে কিছুই আমার কন্ট্রোলে নাই, আমি আমার কন্ট্রোলে রাখতে পারছি না নিজেকে। সেই জন্য হে জীব, তুমি শরণাগত হও, ভগবানের পাদপদ্ম চিন্তা করে তুমি ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করো। সংসার মানে গার্হস্থ আশ্রম, সেই গার্হস্থ আশ্রমের রীতি হচ্ছে ভগবত সেবা, সাধু সেবা, বৈষ্ণব গুরু সেবা। সেটি যদি আমরা না করতে পারলাম, কেবল আত্মীয় কুটুম্ব আদি পরিতোষণ করেই গোটা জীবন কালাতিপাত করলাম, তাহলে জীবনের অন্তিম লগ্নে এসে অনুশোচনা ছাড়া আর কিচ্ছুটি হবে না। মন তখন বারবার করে বলতে শুরু করবে যে আমি এত সুযোগ পেলাম, আমি চাইলে এই সংসারে থেকে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারতাম, আমি চাইলে এই সংসারে থেকে ভগবানের মনটাকে নিবিষ্ট করে ভগবত লাভ করতে পারতাম, কিন্তু আমার কিছুই হলো না। তুলসীদাস খুব সুন্দর করে বলছেন, सोते सोते क्या करो उठो भजो मुरार, ऐसा दीन आते हैं जब लंबा पाओ पसार।
শুয়ে শুয়ে আর কতদিন? ওঠো, শ্রীহরির ভজনা করো। এমন একটা দিন আসতে চলেছে, তুমি লম্বা ঠ্যাং ছড়িয়ে শুয়ে থাকবে, সবাই তোমাকে হরিবোল বলে নিয়ে চলে যাবে, কিন্তু তুমি তখন তাদের কাঁধে চেপে যেতে যেতে ঘাটটা নাড়তে 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 বলবে, আমার তো বলা হলো না, আমার তো বলা হলো না। এই আফসোস যেন সেই সময় না হয়, আমার তো বলা হলো না। দিন যে বয়ে যায়, আর বলবে কবে? তাকে আর ডাকবে কবে? আমরা কোনো মৃত ব্যক্তিকে যখন শ্মশানে নিয়ে যাই, তখন মনে মনে বেশিরভাগ মানুষ চিন্তা করে, বা শ্মশান যাত্রীকে কাউকে যদি জিজ্ঞেস করে কোথায় চললে, সে হয়তো মৃত ব্যক্তিটিকে দেখিয়ে বলবে, ওই মানুষটি মারা গেছে, তার অন্তিম ঠিকানায় পৌঁছাতে যাচ্ছে। কিন্তু একটু যদি ভেবে তলিয়ে দেখি আমরা, তাহলে মৃত ব্যক্তির অন্তিম ঠিকানায় আমরা পৌঁছাতে যাচ্ছি না, ওই মৃত ব্যক্তি আমাদেরকে আমাদের অন্তিম ঠিকানাটা চেনাতে যাচ্ছেন। ওগো, তুমি চিনে নাও, তোমার আলটিমেট পরিণতিটা তুমি বুঝে নাও। এই যে আমায় যেমন দেখছো, একেবারে বিবস্ত্র করে, শুধুমাত্র ঘৃত সংস্কার আদি করে অগ্নি প্রজ্বলিত হয়ে যাবে। যেই অগ্নি প্রজ্বলিত হয়ে গেল, তখন আর এই শরীরটা পর্যন্ত বলা হবে না, তখন বলা হয় দাউ দাউ করে আগুনটা জ্বলছে। তুমি নিজেকে এতক্ষণ শরীর বলে ভাবছিলে, তুমি নিজেকে এতক্ষণ মন বলে ভাবছিলে, তুমি এতক্ষণ বুদ্ধি বলে ভাবছিলে। ওহে মূর্খ জীব, তুমি এগুলো কিছুই নও। তুমি জন্মে জন্মে ভগবানের দাস। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বট অশ্বত্থ গাছের শিকড় যাবার নয়, তাকে যদি আজকে গাছ টেনে তুলে দেওয়া হয়, কালকে আবার সেখান থেকে ফেকরি বেরোবে। বলছে আমি হচ্ছে এইরূপ। এই যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই আমি আর আমার যাবার নয়। তাহলে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যাবার নয় যখন, থাকশালা দাস আমি হয়ে। বৈষ্ণব সমাজে, বৈষ্ণব শাস্ত্রে আছে, আমরা জন্মে জন্মে নিত্য কৃষ্ণ দাস। আবার স্বামী বিবেকানন্দ বলেছেন, দাসস্য তস্য দাস অহম। শুধু ভগবানের দাস না, শুধু শ্রীরামকৃষ্ণের দাস না, স্বামী বিবেকানন্দ বলছেন, আমি শ্রীরামকৃষ্ণের দাসের দাস। এত দূর কথা বলছেন। সেই জন্য এই যে সন্ধ্যাকাল, এত সুন্দর সেট করা রয়েছে, ভগবানের কথা হচ্ছে, ভক্তেরা বসে আছে, ভক্তদের পদধূলি এই গৃহাঙ্গনে পতিত হয়েছে। এ কি সামান্য কথা? এই সন্ধ্যাকালে নবদ্বীপে বলা হয় যে চৈতন্য মহাপ্রভু যতদিন ছিলেন, সন্ধ্যা হলেই কারুর না কারুর গৃহাঙ্গনে গিয়ে তিনি হরিনাম সংকীর্তন করতেন। মা শারদাও সন্ধ্যা হয়েছে, দেখছেন রাধু দিদি, মাকু দিদি এরা সব বসে বাজে বকবক করছে। মা বললেন, যাও সন্ধ্যা হয়েছে, জপ করতে বসো। এই সন্ধ্যাবেলা সব কাজ ফেলে ভগবানের চিন্তায় মনটাকে নিমগ্ন করতে হয়। আগেকার দিনের ওই রেওয়াজ ছিল, সন্ধ্যাবেলায় তুলসী মণ্ডপে প্রদীপ প্রজ্বলন, ঘরের সমস্ত চৌকাঠে চৌকাঠে গঙ্গা জল, ধূপ দেখানো,
শঙ্খধ্বনি, ভগবানের আসনের সামনে বসে কিছু পাঠ, এইগুলি আমাদের একান্ত করণীয়। যদি না করি, আজকালকার দিনে যদি কাউকে বলতে যান বিজ্ঞান এবং প্রযুক্তির দৌলতে অনেকে এইগুলোকে অগ্রাহ্য করছে, কিন্তু কি হচ্ছে, পরিণাম কি তার? ভোগ সর্বস্ব জীবন। আর ভোগ সর্বস্ব জীবন মানেই সেখানে কেবল ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, দাবানল জ্বলছে, অশান্তির বাতাবরণ। মানুষ হাসতে ভুলে গেছে, শহরাঞ্চলে হাসবার জন্য লোকে লাফিং ক্লাবে ছুটছে, ঘুমের বড়ি ছাড়া মানুষ রাতে ঘুমোতে পারছে না, সুইসাইডের রেট বেড়ে যাচ্ছে। এই তো তার পরিণাম। সেই জন্য আমরা যত ভগবানকে নিয়ে বাঁচবার চেষ্টা করব, ভগবানকে মূল কেন্দ্রবিন্দু করে, শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর উপমা দিয়েছেন। বলছেন যেমন এরা একটা খুঁটি, সেই খুঁটিটা ধরে যদি বাচ্চা বনবন বনবন করে ঘোরে তাহলে পড়বার ভয় নেই, কিন্তু পড়ে যাবে কখন? যখন খুঁটিটা হাত থেকে ছেড়ে যাবে। ঠিক সেরকম ভগবান হচ্ছে, ঈশ্বর হচ্ছে সেই খুঁটি। তাকে ধরে যদি আমরা ঘুরতে শুরু করি তাহলে আমাদের পড়বার আর ভয় থাকবে না। কিন্তু যেই আমরা ঈশ্বরকে ভুলে যাব, ঈশ্বর ছাড়া হয়ে যাব, উপনিষদে খুব সুন্দর করে বলছেন এই সংসার ভূমিটা কিরকম? কুপিত ফণিনী ফণার ছায়ার ন্যায়। বলছে অত্যন্ত রেগে রয়েছে একটি সর্প, ফণা তুলে রয়েছে। এবার যেই ফণা তোলে তার নিচের মাটির অংশটা একটু ছায়া পায়, ছায়ার সৃষ্টি হয়। যেই ছায়ার সৃষ্টি হচ্ছে, ওই ছায়াতে কেউ যদি বসে মনে করে আহা কি শান্তি, তাহলে তার থেকে মূর্খ জগতে আর কেউ আছে? সংসার হচ্ছে সেই জিনিস, কুপিত ফণিনী ফণার ছায়ার ন্যায়। আমরা এই সংসারে থেকে ভাবছি আমরা বেশ আছি। ওগো, সংসারে বেশ কখন থাকা যায়? যখন এই সংসারটা আমার সংসার আর থাকে না। অনেকে বলে মহারাজ আমার বাড়িতে যাবেন একবার, শুনলেই একেবারে খুব কষ্ট হয়। আমার বাড়ি? বলতে হয় আমাদের বাড়িতে যাবেন একবার। কিছুটা এগিয়েছে সে। আমরা শব্দ শুনে মানুষ চিনতে পারি, কথা বললেই, ওই যেমন আপনারা মায়েরা গোটা হাঁড়িতে 1 কেজি চাল চাপিয়েছেন ভাত রান্নার জন্য, তো ওই 1 কেজি চাল তুলে তুলে দেখেন ভাতটা হয়েছে কিনা, একটা চালকে তুলে দেখেন টিপে সেদ্ধ হয়েছে কিনা। ঠিক আমরাও তাই, ওই একটা কথা বললেই বুঝে যাব সে কোন শ্রেণীতে বিলং করছে। অহংকারের প্রকাশ। আর যদি কেউ না থাকে তাহলে আমাদের বাড়ি বলবে কি করে? সেই জন্য বলতে হয় ঠাকুর বাড়ি, সেই বাড়িতে ঠাকুর আছেন। আমার বাড়ি? ছি, এর থেকে হীনকর আর কিছু হয় না, এত অহংকার। সেই জন্য এই অহং যতক্ষণ আমাদের নাশ না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই আমার আমিত্ব একেবারে ধুলায় মিশিয়ে যাচ্ছে। আমরা খুব সুন্দর করে গান গাই, কবি লিখছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ওইগুলো মঞ্চে উঠে গান গাওয়াই সার হয়ে থাকে, জীবনে তার প্রতিফলন কিচ্ছু হয় না। গায়ক বা গায়িকার বা শিক্ষক শিক্ষিকার কিছুই হয় না, ওই তোতা পাখির বুলিয়া ওড়ানোই হয়। জীবনে তার ইমপ্লিমেন্ট করতে হয়, প্রয়োগ ঘটাতে হবে। যতক্ষণ না সেই অহংকার একেবারে চূর্ণ হচ্ছে, কত রকমের অহংকার, বিদ্যার অহংকার, শিক্ষার অহংকার,
আভিজাত্যের অহংকার, অর্থের অহংকার, নামযশের অহংকার, এই সমস্ত অহংকার আমাদের সমস্ত পথের বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এই সমস্তগুলিকে আগে পরিত্যাগ করো, তবে তুমি ভগবানের কাছে। ওই একটি কথা আছে না, রাজামশাই দান করছে আর সবাই খুব রাজামশাইয়ের নামে জয়ধ্বনি করছে যে রাজা কি ভালো, সকল প্রজাদের এত 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 দান করছে, আর রাজা লজ্জায় একেবারে মাথা নিচু হয়ে যাচ্ছে তার। তা একজন দূর থেকে দাঁড়িয়ে দেখতে পেয়েছে রাজা এরকম একেবারে তার মাথা ঝুঁকে যাচ্ছে, তিনি নিজেকে খুব লজ্জিত বোধ করছেন। রাজার কাছে এসে জিজ্ঞেস করছে, হে রাজন, আপনার এরূপ ব্যবহারের কারণ কি? তখন রাজা বলছে, এরা দেখো কিরকম মূর্খের মতো আমার নামে জয় দিচ্ছে, আমি দান করছি, আমি দান করার কে? আরে আমাকে যিনি দিয়েছেন আমি সেই জিনিস শুধু তাদের মধ্যে বিতরণ করে দিচ্ছি মাত্র। যদি জয়ধ্বনি দিতে হয়, যদি তার গুণগান করতে হয়, যিনি আমাকে এইগুলি দিয়েছেন তার জয়ধ্বনি দিতে হয়, তার গুণগান করতে হয়। আমাদের ঠিক উল্টো। আমরা যদি একটু কোথাও ডোনেশন দিই না, এই কালকেই বলছিলাম বক্তৃতাতে, হয়তো প্রসাদ পাবে 100 জন, তা প্রসাদের 100 জন প্রসাদের ব্যবস্থাটা কোনো এক ভক্ত করে দিয়েছেন। তা 100 জন ভক্ত বসে প্রসাদ পাচ্ছে, এতে যত না আনন্দ হবে তার, প্রসাদ পাওয়ার পরে যদি একবার মাইক নিয়ে অ্যানাউন্স করে দেয় যে আজকে অমুক বাবু এই 100 জন প্রসাদের ব্যবস্থা করেছে, তার আনন্দ অনেক বেশি হয়ে যাবে। তার ওই মাইকে একবার বলেটা দিয়েছে আমার নাম, ওতে আমাদের বেশি আনন্দ। ওই 100 জন প্রসাদ পেলো আমার চোখের সামনে, সেটা আমি দেখলাম, তাতে আমার আনন্দ নেই। ঠিক বলছি কি না? কারণ আমি দিয়েছি। এই আমি দিয়েছি যতক্ষণ ভাবো না, ততক্ষণ তোমার কিচ্ছু হবে না। আমরা কিছু দিই না। আমাকে এসে অনেকে বলে, মহারাজ আপনি কত সেবা করছেন, কত কি মানুষদের দিচ্ছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে থামিয়ে ধরিয়ে দেবার চেষ্টা করি, না 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 না, যদি বলতে হয় বলো আমি দিচ্ছি, কিন্তু এই আমি দিচ্ছির মাঝখানে আরেকটা শব্দ এখানে বসাতে হয়, আমি ফেরত দিচ্ছি। ওটা তারই ছিল, তারই প্রাপ্য। ভগবান মনে করেছিলেন এই শরীরটাকে যে এই শরীরের কাছে এইগুলো রাখলে নিরাপদে থাকবে, তাই তিনি আমাকে যন্ত্রস্বরূপে ব্যবহার করেছেন। এটা অরবিন্দের কথা, ঋষি অরবিন্দ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। বলছেন ভগবান কাউকে কাউকে মনে করেন গুড ট্রেজারার, সেই জন্য তার কাছে প্রচুর অর্থ দিয়ে দেন। সেই অর্থটা দিয়ে যাতে সে জানে এর কাছে কিছু অর্থ দিলে এই অর্থের সদ্ব্যবহার হবে। আমরা ঠিক সেই ভাব নিয়ে চলি। লোকে যে আমাদের এত এত অর্থ দেয়, আমরা মনে করি যে ভগবান নিশ্চয়ই মনে করেছেন এই শরীরগুলোকে যে গুড ট্রেজারার, যে এই শরীরগুলোর কাছে অর্থ দিলে তারা নিজের ভোগের জন্য একটা পয়সাও রাখবে না, সেইগুলো ঠিক ঠিকভাবে বন্টিত হবে। ওই জন্য আমি দিচ্ছি না, আমি ফেরত দিচ্ছি। তিনি আমার আপনার কাছে গচ্ছিত রেখেছেন, আমি আপনি ধন্য তার জন্য। তিনি মনে করেছেন এটা আমার কাছে রাখা যেতে পারে, কারণ আমি ঠিক সময়ে এটা ঠিক জনকে ফেরত দিয়ে দিতে পারবো। ওটা আমার কোনো কালেই ছিল না।
যদি এই ভাবনা না আসে, তাহলে আলমারিতে কারি 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 শাড়ি প্রতি বছরের পর বছর কিনবো, মৃত্যুর আগে মনেও হবে না যে আলমারিটা আমার খালি করা উচিত। মৃত্যুর পরে আমার কাছে অনেকে আসে, মহারাজ আমার মায়ের প্রচুর শাড়ি, সেইগুলো সব রয়ে গেছে, আপনি তো বহু জায়গায় দিতে দিতে যান, আপনি যদি একটু দিয়ে টিয়ে দেন। আমি বলি ওইগুলো বার করুন আলমারি থেকে, কেরোসিন তেল ঢালুন, নিয়ে আগুন জেলে জ্বালিয়ে দিন মায়ের ছবির সামনে। কেন? জীবিত থাকতে সেইটি যদি আমার দেবার প্রবণতা না তৈরি হয়, সেখানে হাজার হাজার কামনা বাসনা লুকিয়ে রয়েছে। সেই কামনা বাসনা যুক্ত শাড়ি, এই সত্যের আওয়াজ, সেই কামনা বাসনা যুক্ত ব্যবহৃত জিনিস যার ব্যবহারে লাগবে তার গোটা জীবন ধ্বংস হয়ে যাবে। এগুলো আপনারা অত বুঝবেন না, চরম আধ্যাত্মিকতার কথা। কিন্তু যদি সত্য সত্যই প্রকৃত আনন্দ পেতে হয়, যদি সত্য সত্যই ভগবান লাভ করতে হয়, আর যদি একবার ভগবত কৃপায় মনে হয় যে এই তো এর নাম সংসার, এতজনকে আমি ধোঁকা দিয়েছি আর এতজন আমাকে সারা জীবন ধরে ধোঁকা দিয়ে গেছে, জীবনের পরিসমাপ্তিতে যদি সেই কাউন্টটা ঠিক ঠিকভাবে হয়, তারপরেও কি মনে হবে এই জগতে আবার পুনরায় ফিরে আসি? না। যারা বুদ্ধিমান তারা আর বারবার নিজের শ্রাদ্ধ করাতে চাইবে না। তারা মনে করবে এই জন্মেই যাতে একেবারে সরাসরি বৈকুণ্ঠে আমি চলে যেতে পারি, বৈকুণ্ঠে আমার নিত্য সেবায় নিজেকে নিযুক্ত রাখতে পারি, ভগবানের নিত্য দাসে পরিণত করতে পারি। তার জন্য কি করতে হবে? যেমন মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা হয়, সেই টেস্ট পরীক্ষায় যদি ভালো মার্কস পায় তখন তাকে ফাইনালে বসতে দেওয়া হয়। এই জগৎভূমিটা হচ্ছে টেস্ট পরীক্ষার ক্ষেত্র। এই মর্তভূমিতে ভগবান পাঠিয়েছেন যে টেস্ট পরীক্ষা দাও, তুমি দেখি কেমন রেজাল্ট করতে পারো। যদি ভালো রেজাল্ট করো তাহলে তুমি ফাইনালে চান্স পেয়ে গেলে, তোমাকে আর এই পৃথিবীতে ফিরতে হবে না, তুমি আমার সঙ্গে নিত্য ধামে বিরাজ করবে, নিত্য সেবায় নিযুক্ত হবে। আর যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করো তাহলে তোমায় তো আবার পড়তে হবে, আবার পরীক্ষা দিতে হবে। যাও গিয়ে পরীক্ষা দাও। এই প্রতি মুহূর্তে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে একমাত্র ভগবত সেবা। যতক্ষণ না আমরা ভগবত সেবায় নিজেকে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ওই ফাইনাল এক্সামে বসার সুযোগ আসবে না। এই ভগবত সেবা কি জিনিস? এক হচ্ছে বিগ্রহ সেবা, চিত্রপট সেবা। যে ভগবানের বাড়িতে কোনো না কোনো বিগ্রহ থাকবে, নয় কোনো না কোনো চিত্রপট থাকবে, সেইগুলি একেবারে সকাল থেকে রাত্রি পর্যন্ত, যেমন আমার সকালবেলা উঠে ব্রেকফাস্টের প্রয়োজন, তার মানে ভগবানেরও ব্রেকফাস্টের প্রয়োজন। আমার যেমন দুপুরবেলা ভাত খাবার খিদে পায়, তার মানে ভগবানকেও কিছু না কিছু খেতে দিতে হবে। আমার যেমন সন্ধেবেলা একটু চা মুড়ি হলে বেশ ভালো হয়, তার মানে ভগবানকেও কিছু দিতে হবে। রাত্রিবেলা যেমন আমার ডিনার প্রয়োজন, ভগবানেরও ডিনারের প্রয়োজন। এই ভগবত সেবা যদি ঠিক ঠিক করে হয়, তখনই
বাড়িতে যখন আগন্তুক অতিথি কেউ এলো, এখন অতিথি মানে আজকালকার মতো অতিথি নয় তো, এখনকার অতিথি ফোন করে আসে মোবাইল ফোনের যুগে। কিন্তু অতিথি, অতিথি মানে অপসর্গে নেগেটিভ হয়, যে তিথি না মেনে আসে তাই তার নাম হচ্ছে অতিথি, তাকে আমরা অতিথি বলি। না খবর দিয়ে যদি কে আসে সে হচ্ছে অতিথি, খবর দিয়ে এলে সে আবার অতিথি কি? তাহলে সেই আগন্তুক ব্যক্তি যখন আসবে তখন তার সেবায় আমরা নিজেকে নিয়োগ করতে পারবো কিভাবে? প্রথমেই আমরা জিজ্ঞেস করবো, আচ্ছা বাবা কখন বেরিয়েছো? আচ্ছা অমুক সময় বেরিয়েছি। কি খেয়ে বেরিয়েছ? না এই খেয়ে বেরিয়েছি। যেই মুহূর্তে বলা সেই মুহূর্তে মাথায় ক্যালকুলেশন করে নিতে হবে, আচ্ছা এত দূর থেকে এই সময় এই খেয়ে বেরিয়েছে, তার মানে এখন এই সময় এই তার খিদে পাওয়ার পরিস্থিতি হতে পারে, তার মানে আমাকে এই সেবাটা তাকে ওকে দিতে হবে। কজন আমরা জিজ্ঞেস করি? কিন্তু এদিকে আমরা খুব করে ঘটা করে ঠাকুর পূজা করছি, খুব করে ঘটা করে আমরা ভগবানের সামনে ভোগ চড়াচ্ছি। সেটা যেমন প্রয়োজন, ঠিক সেরকম বাড়িতে যখন জীবন্ত ভগবান আসছেন, অতিথি দেব ভব, আমাদের শাস্ত্রে আছে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব। স্বামী বিবেকানন্দ নতুন করে বললেন, তোমরা এতদিন এতকাল পড়িয়াছ পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব, আমি তার সঙ্গে সংযুক্ত করছি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। তাহলে এরা যদি আমার দেবতা হয়, তাহলে সেই দেবতা আমার বাড়িতে আমি সেবা করব সুযোগ পাচ্ছি, তিনি আমাকে সুযোগ করে দিচ্ছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারবো তো? এই কিছু দিন আগে একজন মা আমার কাছে এসে বললেন যে মহারাজ, একদল কীর্তনিয়া কীর্তন করতে করতে আমার বাড়িতে এলেন, এসে বললেন দুপুর হয়েছে, খুব খিদে পেয়েছে, যদি কিছু খেতে দেন। তিনি তখন বললেন, আমাদের তো সব রান্না হয়ে গিয়েছে, তা আমি তোমাকে এই পয়সা দিচ্ছি, তুমি বা তোমরা বাইরে দোকান থেকে খেয়ে নাও। আমার জিজ্ঞেস করছে, মহারাজ আমি ঠিক করিনি। হারালাম, এর থেকে ভুল কাজ তার কিছুই হয় না। ঠিক করেছেন বলি কি করে? সব থেকে জীবনের মস্ত বড় ভুল যদি কিছু হয়ে থাকে সেটি আপনিই করেছেন। বলছে এত বড় ভুল করেছে? হ্যাঁ। আচ্ছা ধরুন ওই রকম ভর দুপুরবেলা আপনার বাপের বাড়ির কোনো আত্মীয় আপনার বাড়ির পাশ দিয়ে কোথাও না কোথাও যাচ্ছিল, আর যেতে যেতে মনে হয়েছে যে আপনার বাড়িতে একটু দেখা করে গেলে ভালো হয়। তারা এসেছে, তারা খেতে চাইছে না, কিন্তু আপনার ভদ্রতা রক্ষা করবার জন্য তখন আপনি শতবার রিকোয়েস্ট করবেন যে দিদি যখন এসেই পড়েছে একটু দুটো খেয়ে যাও। কতক্ষণ আর লাগবে, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে হাঁড়িতে ভাত চাপাচ্ছি বলে দুটো গরম গরম ভাত ডাল করে দিচ্ছি, একটু খেয়ে যাও। তারা খেতে চাচ্ছে না, কিন্তু আপনি না খাইয়ে ছাড়ছেন না কেন? ওরা আপনার বাপের বাড়ির রিলেটিভ। কিন্তু যখন কেউ খেতে চাচ্ছে, ভগবান স্বয়ং ছদ্মবেশে এসে আপনাকে পরীক্ষা নিচ্ছে, আপনি তখন দুটো পয়সা তার হাতে দিয়ে বলছেন যে দোকান থেকে খেয়ে নাও। কিন্তু আপনি ঘরে ঠাকুরবা স্বামীজির ছবি সাজিয়ে রেখেছেন, আপনি তার গলায় মালা পরাচ্ছেন, আপনি তাকে খুব করে একেবারে মিষ্টি টিষ্টি খাওয়াচ্ছেন। তাহলে এর থেকে মহা পাপ আর কিছু হয়?
তাহলে তিনি আমাদের সুযোগ দিচ্ছেন, আমরা সেই সুযোগকে কাজে লাগাচ্ছি না। তিনি তো ছবি থেকে বেরিয়ে এসে একেবারে আমার সামনে ওই রূপে আসবেন না, তিনি এরকম ছদ্মবেশে এসে আমাদেরকে পরীক্ষা নেন। সেই জন্য ভক্ত হবে সজাগ, সর্বদা প্রস্তুত থাকবে যে আমি কি করে তার সেবায় নিজেকে একেবারে আত্মনিয়োগ করতে পারি। তখনই ঠিক ঠিক করে এই সাধু সঙ্গ করাই বলুন, কীর্তনে একেবারে মাতোয়ারাই বলুন, ঘরে নিত্য ঠাকুর সেবাই বলুন, সেগুলো সার্থক হবে। নচেত আমি এইদিকে খুব করে ঠাকুরের গলায় মালা পরালাম, ঠাকুরের সামনে খুব করে সন্দেশ টন্দেশ দিলাম, আর এইদিকে লোকের সাথে ঝগড়া করেও বেড়ালাম, এর দুটো একসাথে হয় না। ওই জন্য ব্যক্তি চরিত্র জীবন যতক্ষণ না আমাদের পরিবর্তিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আমাদের থেকে অনেক অনেক দূরে। আর যেই মুহূর্তে আমার ব্যক্তি চরিত্র বদলে যাচ্ছে, তখন ঈশ্বর আমার এত কাছে। ওই গানে আছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। ওই তিনি যে আমার এত কাছে, সেটা আমি তো খেয়ালই করিনি। সেই জন্য খুব করে নিজেকে একেবারে আত্মনিবেদন করে দিন ভগবানের শ্রীচরণে, যে ভগবানের নাম গুণ কীর্তন, আর একই সঙ্গে সাক্ষাৎ বৈষ্ণব শাস্ত্রে বলছে, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আমি যাকে যাকে দেখব তাকেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে মনে করব এবং সাক্ষাৎ শ্রীকৃষ্ণ জ্ঞানে তার সেবায় নিজেকে নিয়োগ করব। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে বলছেন, সর্বভূত হিতে রতা। আমাদের ওই সর্বভূতের হিতে নিজেকে উৎসর্গ করে দিতে হবে, তবেই এই মনুষ্য জীবন এত দুর্লভ, সেইটি সার্থক হয়ে যাবে। বলা হয় খুব সুন্দর করে শাস্ত্রে, চলত চিত্যাম চলত বিত্যাম চলত জীবন যৌবনম চলাচলম ইদম সর্বম কীর্তি আস্ত সাজীবতী। এই চিত্ত আমাদের চলে যাবে, বৃত্ত আমাদের চলে যাবে, এই যৌবন কাল সেটাও আমাদের চলে যাবে, তাহলে কি থেকে যাবে? কীর্তি আস্ত সাজীবতী। আমি আপনি কি করে যাব? সারা জীবনেও আমি আপনি কাউকে কিছু হাত খুলে দিলাম না। আমার আপনার মৃত্যুর পরে বলবে, ওই কিপটে বুড়ো আর কিপটে বুড়িটা মারা গেছে, ভালো হয়েছে, এর বেশি কিচ্ছু বলবে না। আমি এত স্কুল কলেজে পড়াতে যাই, জিজ্ঞেস করি যে বলো তোমার দাদুর বাবার নাম কি? কেউ বলতে পারে না। কেন? তোমার দাদুর বাবা কোনো ভালো কাজ করেনি সমাজে, সেই জন্য তুমি নিজেও মনে রাখোনি, আর তোমাকে মনে রাখতে বলাও হয়নি। ঠিক সেরকম তোমার 4th জেনারেশন বাদে তোমাকেও কেউ মনে রাখবে না, জেনে রাখো নিশ্চিতভাবে। কীর্তি আসছে সাজীবতী। তুমি যেটা করে যাবে সেটা থাকবে। আর এই মনুষ্য জীবন সার্থক হয় কিসে? একটা কাজ করলে মনুষ্য জীবন সার্থক হয়। এটা বলে শেষ করি। গৌরবম প্রাপ্যতে দানাত নতু বিত্তস্য সঞ্চয়াত পয়োদানাম স্থিতি রুচ্চৈ পয়োধীনাম অধস্থিতি। কত খাওয়া লাগে, ঋষিরা এইসব মহাবাক্য বলে গেছে। গৌরবম প্রাপ্যতে দানাত, একটা কাজ করলে আমাদের শুধু গৌরব বৃদ্ধি পাবে। কি? যদি আমরা দান করতে পারি। গৌরবম প্রাপ্যতে দানাত নতু বিত্তস্য সঞ্চয়াত। আমার প্রচুর অর্থ রয়েছে, বিত্ত রয়েছে, আমি তাকে সঞ্চয় করে জমিয়ে রেখে দিলাম, তার মধ্যে দিয়ে কোনো গৌরব বৃদ্ধি পায় না।
গৌরবম প্রাপ্যতে দানাত নতু বিত্তস্য সঞ্চয়াত বলে একটা এত সুন্দর ঋষিরা উপমা দিয়েছেন। পয়োদানাম স্থিতির উচ্চই, পয়োদা মানে হচ্ছে মেঘ। মেঘ কি করে? মেঘের আরেক নাম জলদা, যিনি জল দান করছেন। সেই জন্য ভগবান কর্তৃক তার স্থান স্থিতির উচ্চই, ওই আকাশে। পয়োদানাম স্থিতির উচ্চই। তার জল অল্প, কিন্তু অল্প হলেও সে দান করছে, তাই জন্য ভগবান কর্তৃক তার স্থান হচ্ছে উপরে। পয়োধীনাম অধস্থিতি, পয়োধি মানে সাগর, সাগরের প্রচুর জল, কিন্তু সে দান করছে না, কুক্ষিগত করে রেখেছে। সেই জন্য ভগবান কর্তৃক তার স্থান রসাতলে। পয়োদানাম স্থিতির উচ্চই পয়োধীনাম অধস্থিতি। আমরাও ঠিক সেই রূপ, যদি আমরা দান করতে পারি, আমরা যদি দিতে পারি, সেই জন্য সারদা মা বলছেন কখনো এইরূপ হাত করতে নেই, এটাকে বলে চিত হাত করা। সারদা মা শিখিয়ে গেছেন কখনো চিত হাত করবে না বাবা, সবসময় উবু হাত করবে। এই হাতটাকে উল্টে দিলে বলে উবু হাত করা। সবসময় যেন উবু হাত করতে পারো, মানে অপরকে যাতে শুধু দিতে পারো। তুমি জন্মেছই কেবলমাত্র দেবার জন্য, নেবার জন্য না। এই নিচ্ছে কারা? বলছে একজন ভিক্ষুক, সে সবসময় হাত এরূপ করে থাকে। তাহলে একটা ভিক্ষুকের জীবন কখনো সার্থক জীবন হতে পারে? কখনো হতে পারে না। দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। যে বা দিবে ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যায়। সেই জন্য কেবল দেবার জন্য আমরা জগতে অবতীর্ণ হয়েছি, জন্মগ্রহণ করেছি, ঈশ্বর সান্নিধ্যে এসেছি, সৎসঙ্গ সাধুসঙ্গ করছি, নেবার জন্য না। কলকাতায় গেলে আপনারা দেখবেন একটি অদ্ভুত বাড়ি রয়েছে, যে বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব 100 বারের বেশি গেছেন। সেই বাড়িটা আজকে মন্দিরে পরিণত হয়েছে, তার নাম বলরাম মন্দির। বলরাম বসুর বাড়ি। বিরাট জমিদার ছিলেন কলকাতার বাগবাজারে। এই ভারতবর্ষের বহু স্টেটে তার সাম্রাজ্য ছিল। সেই বিরাট ধনী ব্যক্তিটি ছেঁড়া মাদুরে শুয়ে থাকতেন। তার কর্মচারীরা এসে বলতেন, বাবু 2 পয়সা দিন, বাজার থেকে একটা গোটা মাদুর কিনে আনি, আপনি তাতে শুন। বলছে না 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 বাবা, ওই 2 পয়সা থাকলে সাধু সেবা হবে। ঠাকুরের সমস্ত ডাইরেক্ট ডিসাইপল যারা রয়েছেন 16 জন, প্রত্যেকে সেই বাড়িতে গেছেন, সেই বাড়িতে থেকেছেন। মা স্বয়ং গেছেন, মা স্বয়ং থেকেছেন, নিজে ছেঁড়া মাদুরে শুচ্ছেন। ওই 2 পয়সা রেখে দিচ্ছেন কি না সাধু সেবা হবে। সেই জন্য আমাদের কর্তব্য যে আমরা কেবল জগতে দেবার জন্য এসেছি, নেবার জন্য নয়। মা সারদা দেবী একটি খুব সুন্দর কথা শিখিয়ে গেছেন, আমরা সেটা বলে শেষ করি। বলছে বাপের কাছে কিছু চেও না, স্বামীর কাছে কিছু চেও না, ছেলের কাছে কিছু চেও না, মানুষ দিলে কুলোয় না, ঈশ্বর দিলে ফুরোয় না। আমরা সবসময় চাইছি না দাও 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 দাও। বলছে বেশি করে মায়েদের উদ্দেশ্যে, মেয়েদের উদ্দেশ্যে বলেছে, মেয়েদের জীবনটা 3টে বয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। প্রথম জীবনে বাবা, দ্বিতীয় জীবনে বর, তৃতীয় জীবনে বেটা। এখন যদিও চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু আগেকার দিনে তাই হতো। 3টে বয়ের ওপর একটি মেয়েদের জীবন নির্ভর করত। এখন বললে রেগে যাবে, এখন বলবে মহারাজ এখন ওই সব না, এখন লক্ষ্মীর ভান্ডারের ওপর আমরা দাঁড়িয়ে আছি। তো এই মা সারদা দেবী শেখাচ্ছেন যে না,
এই কারুর কাছে চাইতে হবে না। মানুষ দিলে কুলোয় না। কুলোয় না মানে হয়তো তোমায় এমন দিল সেটা তোমার জন্য অতিরিক্ত হতে পারে, কিন্তু অতিরিক্ত হলে সেটা একসময় ফুরিয়ে যাবে। কিন্তু ঈশ্বর দিলে ফুরোয় না। যদি চাইতেই হয় বাবা, তাহলে তার কাছে চাও। যদি চাইতেই হয় তার কাছে চাও, তিনি তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছেন। তোমাকে তিনি জগতে পাঠিয়েছেন, আর তোমার জন্য কিছু ব্যবস্থা না করেই তিনি কি জগতে পাঠিয়ে দিয়েছেন? না না, তোমার সমস্ত ব্যবস্থা দিয়ে আগে পাকাপোক্ত করেছেন, তারপরে তোমাকে এই জগতে পাঠিয়েছেন। এই বিশ্বাসটা রাখো। খালি আমাদের এই বিশ্বাসটা টলে যায়, নড়ে যায়। সেই জন্য ভাবি আমরা অসহায়, আমাদের আর কিছু হবে না, দেওয়ালে পিঠ থেকে গেছে। ওগো না গো, তোমার জন্য সব ব্যবস্থা করা আছে। আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি এই জীবনেই যেন আমাদের এই মনুষ্য জীবনটি সার্থক করে আমাদের যে স্বধাম সেইখানে আমরা পৌঁছে যেতে পারি, চলে যেতে পারি। সকলে ভালো থাকবেন। নমস্কার। এতক্ষণ সাধু সঙ্গ করা, ভগবত কথা শোনা, এও বড় দুর্লভ, যেটা মহাভাগ্যে আমাদের একত্রিতভাবে সম্ভব হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।